মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এই জন্যে জগন্নাথ মিশ্র মহাশয় তিনি দরিদ্র ব্রাহ্মণ। তিনি যখন নন্দ মহারাজ রূপে ছিলেন কত তার ঐশ্বর্য ছিল। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যাত্মা আবির্ভূত হয়েছেন, তাই মহারাজ নন্দ মহারাজ তিনি উৎসবটা করতে পারেনি, বুঝতে পারেনি। শুনেছি ভোরবেলায় যে নন্দ মহারাজের একটি পুত্র হয়েছে, অনেক দিনের আশা, অনেক তপস্যা, তপস্যা মানে ভক্তি, দিব্য তপস্যা। তার ফলে তিনি ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছেন। সমস্ত ব্রজবাসীরা যখন শুনলেন যে আমাদের মহারাজার একটি সুন্দর পুত্র হয়েছে, সকলে তারা এসেছেন। তো নন্দ মহারাজ সকলে যথাযথভাবে অভ্যর্থনা করেছেন। মহামহোৎসব হয়েছে, নন্দ উৎসব। তো মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন গোধূলি লগ্নে। গোধূলি লগ্নে আবির্ভূত হওয়ার ফলে আয়োজন করতে সময় তো লাগবে। জগন্নাথ মিশ্র মহাশয় তিনি যায় বলে প্রভু যায় না শুনতে। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে পড়ব। কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দরভাবে বর্ণন করেছেন যে কিভাবে অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাপ্রভুকে আরাধনা করেছেন এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তাই আমরা বিশেষ করে অদ্বৈত আচার্য প্রভুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমরা চিরঋণী। কেন উনি আমাদেরকে মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে পাইয়ে দিয়েছেন। হরি বল। মহাপ্রভু বারবার বলেছেন যে ইনার আহ্বানে আমি এসেছি জগতে। শ্রীবাস ঠাকুরের কীর্তন আর হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা। কত তিনি ক্রন্দন করেছেন, কত তপস্যা করেছেন, কত উপবাস করেছেন, গঙ্গা জল এবং তুলসী দিয়ে কত আরাধনা করেছেন। তো মহাপ্রভুর আবির্ভাবের আগে ভগবান বিষ্ণুর আবির্ভূত হয়েছেন। তার পূর্বে জগন্নাথ মিশ্র সতী মাতা একে একে ৮টি কন্যা জন্মগ্রহণ করার পরে পরে তারা পরলোকে গমন করেছেন। তাই অপত্য বিরহে এই দম্পতি অত্যন্ত দুঃখী। হরে কৃষ্ণ। চোখ বন্ধ করবেন না। তো দুঃখী হয়ে তারা বিষ্ণু আরাধনা করেছেন এবং বিষ্ণু আরাধনা করার তারা বিশ্বরূপকে প্রাপ্ত হয়েছেন। বিশ্বরূপ হচ্ছেন বলদেবের প্রকাশ, পরব্রহ্মের সংকর্ষণ। প্রথম ভগবানের চতুর্ভুজ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, মথুরা এবং দ্বারকাতে। আর দ্বিতীয় চতুর্ভুজ বৈকুণ্ঠে প্রকাশিত হয়েছে, অনন্ত চতুর্ভুজ রয়েছে। তার মধ্যে দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, তিনি পরব্রহ্মে অবস্থান করেন, তিনি হচ্ছেন বিষ্ণু। আর কৃষ্ণ বলরাম হচ্ছেন গৌরীরা। তো ভগবান বিশ্বরূপ। আর
মহিমা অপার, তার অনন্ত গুণ চৈতন্য চরিতামৃতে এবং চৈতন্য ভাগবতী সমস্ত বর্ণনা রয়েছে। মহাপ্রভু থেকে অনেক কয়েক বছরের পরে যখন তিনি অদ্বৈত আচার্য প্রভুর সভা শ্রবণ করতেন, শুধু তাই না, তিনি বিভিন্ন শাস্ত্রের অর্থ ভক্তিময় ব্যাখ্যা করতেন। এত সুন্দর ব্যাখ্যা তিনি করতেন যে অদ্বৈত আচার্য প্রভু তিনি আনন্দে বিহল হয়ে, ভাবে আবিষ্ট হয়ে ছুটে গিয়ে বিশ্বরূপের কোলে জড়িয়ে হতেন, আলিঙ্গন করতেন। আর দিন রাত তার কিছুই নেই, জ্ঞান নেই, কৃষ্ণ কথায় এতই মগ্ন। সকাল থেকে যেতেন, আর কখন যে মধ্যাহ্ন হয়ে গেছে খেতে আসতে হবে তিনি ভুলে যেতেন। যখন নিমাই ছোট, তখন নিমাইকে পাঠাতেন সচিমা যে যাও তোমার বড় ভাইকে ডেকে নিয়ে এসো, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, কেন এখন আসছেন, ডেকে নিয়ে এসো। তো তিনি তার নিমাই দিগম্বর খেলাধুলা করছে, দিগম্বর বুঝেন তো, যারা বুঝেন তারা খেলাধুলা করতে করতে চলে গেছে। আর এখানে তো ভাগবত কথা আলোচনা করছে। ভাগবত কথা হচ্ছে যখন দেখছেন শিশু আস্তে আস্তে এগিয়ে আসছে, তখন সকলের দৃষ্টি ওই শিশুর প্রতি নিহিত হয়েছে। যিনি ভাগবত ব্যাখ্যা করছেন, শ্রবণ করছেন, সব বন্ধ হয়ে গেছে। শুধু তার অপলক নয়নে সেই শিশুর লাবণ্য পান করছেন। এবং সেই শিশু এসে বিশ্বরূপে ওই উত্তরটা ধরেছে, বলছে যে মা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলে খেতে যেতে বলেছে। এইভাবে কাঁদতে কাঁদতে নিয়েছে, মানে সামনে যে অন্ধকারে কাঁদতে নিয়ে গেছে। তো এনারা কেউ কিছু কথা বলতে পারে, কি ব্যাপার, তুমি নিয়ে যাচ্ছ কেন, কেন এসেছে, সবাই নির্বাক হয়ে গেছে। তারপরে তাকে তো নিয়ে গেছে, যতক্ষণ দেখা যাচ্ছে তার দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। তারপরে সেই শিশু তো তার বড় ভাইকে নিয়ে চলে গেল। কিনারা প্রকৃতিষ্ঠ বাহ্যিক জ্ঞান ফিরে এলো। আরে কি ব্যাপার, আমরা তো শ্রবণ কীর্তন করছিলাম, শ্রবণ কীর্তন বন্ধ হয়ে গেল। তো যখন আমরা জড়জাগতিক বা যে বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি আসক্ত হব, তার কারণে কি হয়, আমাদের অন্য বিষয়গুলো আমরা ভুলে যাই। তো জড় জাগতিক বিষয় বা ব্যক্তির প্রতি যাদের আকর্ষণ বেশি আছে, তারা আধ্যাত্মিক বিষয়টা ভুলে যায়। আর যাদের আধ্যাত্মিক বিষয়ের আকর্ষণ তীব্র রয়েছে, তারা জড়জাগতিক আকর্ষণটা ভুলে যায়, শিথিল হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। তা যেহেতু তারা ভক্ত, তাইভাবে ভগবানের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত তীব্র। কারো কারো তো একবারে 100% না 100%, তারা ভগবানের সবাই পার্শ্বদ, 100 ভাগই তাদের আকর্ষণ ভগবানের প্রতি রয়েছে, ভগবত সম্বন্ধীয় বিষয়ের প্রতি রয়েছে। তাই এই যে শিশু, তার প্রতি তাদের এত আকর্ষণ কি করে হলো, তারা নিজেই বুঝতে পারছে। হরে কৃষ্ণ, হরি বল। তাই জন্য তারা যখন প্রকৃষ্ট হলেন, আর স্বাভাবিক বাহ্য রাস্তা ফিরে এলো, তখন তারা নিজেরা চিন্তা করছেন যে কি ব্যাপার, এই শিশুর প্রতি কেন আমরা আকৃষ্ট হচ্ছি, এত সুন্দর রূপ, আর রূপ তো আছে সকলেরই কম বেশি, কিন্তু এর প্রতি কেন আমরা আকৃষ্ট হচ্ছি, তারা কিছু বুঝতে পারছে না। অদ্বৈতাচার্য কিন্তু জানেন, এখন তো অদ্বৈতাচার্য জানেন, তিনি ভেঙে বলেন, কেন বলেননি না, ভগবানের অন্য
সেই যে শৈশব লীলা, তারপরে প্রবন্ধ লীলা, এই সমস্ত লীলাগুলো সঠিকভাবে ভগবান তিনি করতে পারবেন। এই জন্য ভক্ত সবসময় ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দেয়। ভগবানের পরিকল্পনায় ভক্তের পরিকল্পনা, অনেক সময় ভগবান ভক্তের পরিকল্পনায় এবং ভগবানের পরিকল্পনা এটা হয়। ভগবান যখন মনস্থির করেছে যে এরপরে এই লীলা করবো, তো সেটিকে পুষ্ট করে ভক্তের কর্তব্য। অদ্বৈত আচার্য যারা শব্দ তিনি কোনো কিছু প্রকাশ করেন। তো যে বর্ণনা আমরা চৈতন্য চৈতামৃত থেকে আলোচনা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা। মহাপ্রভু আবির্ভাবের পূর্বে সমস্ত বিশেষ করে যারা গুরু পারিষদ রয়েছে তাদেরকে তিনি অবতরণ করিয়েছেন। এর মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে আগে অবতীর্ণ আগে ये गुरु परिवार সংক্ষেপে কহি কহা না যায় বিস্তার। গুরু পরিবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুরু পরিবার মানে যারা লীলাতে বড়, শ্রী জগন্নাথ, শ্রী সচি জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতীয়ার শ্রী ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য পণ্ডিত শ্রীবাস, আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র বিশ্বনাথ, বৈষ্ণব পণ্ডিত ধনী শতগুণ প্রধান। এই উপেন্দ্র মিশ্র যার বাড়ি হচ্ছে শ্রীহট্ট, সিলেট। কারণ সিলেটে গিয়েছেন, সিলেটে হরে কৃষ্ণ জানেন গেছেন সিলেট, হরে কৃষ্ণ সিলেট বাসী কাছাকাছি। সিলেটে এখনো সেই স্থান রয়েছে যেখানে মহাপ্রভুর পূর্বপুরুষরা বাস করতেন। তো জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে শ্রী উপেন্দ্র মিশ্র। তো উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, জগন্নাথ মিশ্র হচ্ছেন 7 ভাই। নামও দিয়ে দিয়েছেন, সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষিশ্বর, कंसाई परमानंद पद्मनाभ शरीश्वर, जगन्नाथ जनार्दन त्रैलोक्यनाथ, नदियाति गंगा भास्कर जगन्नाथ। ब्रजे पर्जन्य महाराजेर कय पुत्र? ब्रजे पर्जन्य महाराजेर नाम শুনেছেন? হ্যাঁ, पर्जन्य महाराजेर नाम কার কাছে শুনেছেন? আপনি একজন पर्जन्य महाराजेर कय पुत्र? 4। हैं 8 4 8 के 5 पुत्र, 5 জন। কথা হচ্ছে উপনন্দ, বিনন্দ, নন্দ, সনন্দ, নন্দ, এই যে 5 5 2 মাঝে নন্দ। তো মানে হচ্ছে উপানন্দ, অভিনন্দ, তারপরে নন্দ, তারপরে হচ্ছে সনন্দ, নন্দ, এই 5 পুত্র। তার মধ্যে উপানন্দ রাজা হয়েছিলেন, সেই তিনি কি করেন রাজগুলোকে নন্দ মহারাজকে প্রদান করলেন। আর এদিকে 1 2 3 4 5 পঞ্চম পুত্র রূপে জগন্নাথ মিশ্র পঞ্চম পুত্র। প্রথমে হচ্ছে কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, তারপরে জগন্নাথ, তারপরে জনার্দন, ত্রৈলোক্যনাথ। তো নদিয়াতে গঙ্গা পাস করবার জন্য জগন্নাথ মিশ্র তিনি চলে আসেন এই মায়াপুরে। তো জগন্নাথ মিশ্রের পদবী হচ্ছে পুরন্দর, পণ্ডিত ছিলেন। তো নন্দ বসুদেব সব রূপ সব গুণ আধার।
আর সদ্গুণ সাপ। বসুদেব আর নন্দ মহারাজ একই সঙ্গে মৃত হয়েছে, জগন্নাথ কৃষ্ণ। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, জ্ঞানপীঠা নীলাম প্রণাম চক্রবর্তী। শচী মায়ের জন্মস্থানটা হচ্ছে বাংলাদেশ, সেটাও রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নীলাম্বর চক্রবর্তীর দুই কন্যা শচী দেবী আর সর্বজয়া দেবী। নীলাম্বর চক্রবর্তী তাহলে জামাই কটি? কটা জামাই? হ্যাঁ, দুটো জামাই, ঠিক তো? নাম কি? বড় জামাইয়ের নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, ছোট জামাইয়ের নাম চন্দ্রশেখর আচার্য, যেটা এখন মাসি বাড়ি বলি, শ্রী চৈতন্য মঠ আছে না, মাসি বাড়ি। তাই হবে ঠাকুর নিত্যানন্দ তিনি রাঢ়দেশে বীরভূম জেলা হচ্ছে একই চাষবাদে আবির্ভূত হলেন। মহাপ্রভু থেকে এমনি হিসাবে 12 বছরের তিনি বড়। 1395 শতাব্দে তিনি আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু 1407 শতাব্দে আবির্ভূত হয়েছেন। এইভাবে ভক্তবৃন্দরা বিভিন্ন স্থানে অবতরণ করলেন, করে তারা ভগবানের কথা শ্রবণ কীর্তন রসে নিমগ্ন থাকলেন। কিন্তু বাইরে যে কারোর সঙ্গে কথা বলবে সেরকম লোক খুঁজে পাওয়া যাবে না। বেরোলেই শুধু প্রজল্প, যেন অনেক ভক্ত বেরোতে চায় না সবাই। হরে কৃষ্ণ। কেন? বেরোলেই শুধু কি কেমন আছে, একটাই কথা, কেমন আছে কেমন আছে কেমন আছে, উত্তর দিতে দিতে অবস্থা খারাপ। তারপরে যদি ওই কেমন আছে সঙ্গে যদি বলা যায় এই একটু খারাপ আছে, কি হয়েছে কি হয়েছে, বিশাল আরে এই ডাক্তার দেখান ওই ডাক্তার দেখান, পুরো একদম বলে দেবে। এই কোন কোন ওষুধ খেতে হবে সেটাও বলে দেবে, কি করতে হবে, এই বিভিন্ন ধরনের পরামর্শ। এটা স্বাভাবিক, স্নেহ থাকলে হয়। যেমন মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন, ফিরে এসে মহাপ্রভুর ভাবটি সম্পূর্ণভাবে আলাদা। হাসছেন কাঁদছেন গড়াগড়ি যাচ্ছে, মানে একেবারে পাগল। যারা মহাপ্রভুকে স্নেহ করতেন তো তারা চিন্তা করছেন যে আমাদের এই নবদ্বীপের অদ্বিতীয় পণ্ডিত নিমাই পণ্ডিত, যার জন্য আমরা গর্ব করি, সে পাগল হয়ে গেল, ঠিক করতে হবে। এর পরামর্শ দিতে কেউ সব তেল কিনে নিয়ে চলে আসতেন, বিষ্ণু তেল, নারায়ণ তেল, এইটা সচিমা এটা দিয়ে ওর মাথায় লাগান, কি নাভিতে লাগান, কি তলপেটে লাগান। কি হয়েছে না গ্যাস উপরে দিকে গেছে, মাথা পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, আমার শরীরে 3টা ধাতু আছে, কপিত্ত ভাই, সপ্ত ধাতু আছে। 3টে ধাতু যখনই ভারসাম্যটা হারিয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তখন বিভিন্ন রোগ দেখা যায়। কফ থেকে রোগ, পিত্ত থেকে রোগ এবং বায়ু থেকে রোগ। তো বায়ু অনেক ধরনের রোগ, হাজার হাজার নাকি বায়ু থেকে রোগ, বিভিন্ন প্রকার বাত রোগ থাকে, বাত মানে বায়ু, বিভিন্ন জায়গায় ব্যথা, এই হচ্ছে পুরো পক্ষাঘাত, প্যারালাইসিস যেতে পারে, ওগুলো হচ্ছে বায়ু রোগ। তো এত বড় একটা পণ্ডিত তার এরকম হয়েছে, অনেক চিন্তা। তো কেউ কেউ আমরা উপহাস করছে, ঠিক হয়েছে, এত বগলে কি আর মাথা খারাপ হবে না? মানে সবসময় টিউশনি করাচ্ছে আর কি, এখন যেটা শব্দ দোল খুলেছে না, বলে কত ছাত্র, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ব্যাকরণের চর্চা, বলে তো একরকম, তারপরে সকলকে ডেকে ডেকে তর্ক করা। তো দিন রাত বকছে, বেশি কথা বললে কি হবে, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যাবে। এটাই হয়েছে, যারা উপহাস করে বা যারা ঠিক হয়েছে, পণ্ডিত আমাদের নিমাই পণ্ডিত
তাহলে যখন হয়ে গেল, না না ঠিক করতে হবে, পরামর্শ দিতে। তো এই আর স্নেহ, মূল বিষয়টা হচ্ছে স্নেহ যারা করেন তারা এইভাবে আর কি পরামর্শ দেন। আসলে মূল উদ্দেশ্য যে ভালো থাকবে, এটাই। তো এরপরে জগন্নাথ মিশ্রের সঙ্গে তো সতী মাতার বিবাহ হলো, তারপরে তাদের একে একে 8টি কন্যা জন্মগ্রহণ করলেন এবং একে একে তারা চলে গেলেন। তো অপত্য বিরহে উভয় অত্যন্ত দুঃখী, তাই তারা ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলেন। আগেই করতেন, আর বেশি করে পুত্র লাভ করবার জন্য তারা করতেন। তো তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ংই তাদের পুত্রকে এসে গেলেন। প্রথম হচ্ছে বিশ্বরূপ ভগবানের, তার বিশ্বরূপ ভগবানের পরে দশম পুত্ররূপে প্রবেশ করলেন কে? এদিকে অদ্বৈতার থেকে শান্তিপুরে তিনি তার আশ্রমের পাশেই রয়েছে গঙ্গা। আপনারা যারা শান্তিপুরে গিয়েছেন দেখবেন গঙ্গার যে ধারাটা এখন অন্য জায়গায় চলে গেছে, কিন্তু সেই খাত এখনো রয়েছে। তো তিনি এইভাবে তুলসী ভগবানের চরণ কমল চিন্তা করে গঙ্গাতে দিয়ে এইভাবে আরাধনা করছে। কখনো কখনো গঙ্গা তুলসী সালের জন্য উপাসনা করতেন, এইভাবে করতেন। অনেক সমস্ত বর্ণনা রয়েছে। তো অদ্বৈতাচার্য প্রভু তিনি কৃষ্ণ আরাধনা করতেন, আর সেই সঙ্গে সঙ্গে প্রেমে তন্ত্রণ করতেন, হুঙ্কার করতেন হরিদাস ঠাকুরকে নিয়ে। এদিকে 1406 শতাব্দে মাঘ মাসের মাঘ মাস, সেই মাঘ মাসে মানে জগন্নাথ মিশ্রের হৃদয়ে ভগবান প্রবেশ করলেন। আর জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে সচী মাতা হৃদয়ে প্রবেশ করলেন ভগবান। তারপরে গর্ভে সমস্ত দেব দেবী তারা এসে স্তুতি করতে লাগলেন। তখন ভগবান জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবেশ করলেন, তখন জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দ লাভ করলেন। তারপর সেখান থেকে সচী মাতার হৃদয়, সচী মাতার শরীর থেকে প্রত্যেক বিচলিত হচ্ছে। তারা উভয় আলোচনা করছেন যে আমি অত্যন্ত আনন্দ লাভ করছি, আমি লক্ষ্য করছি তোমার শরীর থেকে তেজ নির্গত হচ্ছে। বলছেন হ্যাঁ, শুধু তাই নয়, আমি দেখি যে অনেক দিব্য দিব্য পুরুষেরা এসে তারা কৃষ্ণ হাত জোড় করে স্তুতি করে যায়। এটা ভাগবত বলা আছে গর্ভস্তুতি। দেবতাগণ ব্রহ্মা সহ দেবগণ তারা ভগবানের উদ্দেশ্যে স্তুতি করতেন। ভাগবত দশম স্কন্ধে বর্ণনা করা আছে। তো একই তো প্রভু তিনি অবতরণ করবেন, তিনি গর্ভে এসেছেন, তাই সমস্ত দেবগণ তারা এইভাবে স্তুতি করতেন। তাই কোনো কোনো সময় সচী মাতা সেটি লক্ষ্য করেছেন। তো সেটি তিনি তার স্বামী জগন্নাথ মিশ্র মহাশয়কে বললেন যে হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি এই ব্যাপার। এইভাবে হরে কৃষ্ণ, কি ঘুম লাগলো। এই যে এত সুন্দর বর্ণনা শুনুন, মানে সবসময় আলোচনা হয় না। আজকে জগন্নাথ মিশ্র উৎসব তো আলোচনা হচ্ছে, আমরা শ্রবণ কীর্তন করার সুযোগ পাচ্ছি, আবার মায়ের উদ্ধামে, তাই না? এই জন্য চেষ্টা করুন ঘুমটাকে একটু এইভাবে মাঘের পর ফাল্গুন, ফাল্গুনের পর বলুন সকলে ঘুমিয়ে যাবে। তাহলে মাঘে মাঘে কত হলো? 12 হয়ে গেল। ফাল্গুন এসে গেল 13 মাস।
কিন্তু সন্তান প্রসব হচ্ছে না। জগন্নাথ মিশ্রে ভয় হয়ে গেল যে 13 মাস হয়ে গেল, এখন সন্তান কেন ভবিষ্য হচ্ছে না। তাই তিনি গেলেন বিখ্যাত জ্যোতিষীর কাছে, যেমন পুত্র কবে হবে। কে ছিলেন বিখ্যাত জ্যোতিষী? শ্বশুর মানুষের বিখ্যাত জ্যোতিষী। বললেন, গণনা করলেন, গণনা করে বললেন কোনো চিন্তা নাই। যদিও তার জামাই, কিন্তু খুব সম্মান করতেন, কারণ এই পণ্ডিত, মহান পণ্ডিত। কোনো চিন্তা নেই, এই মাসেই তিনি অবতরণ করবেন। সমস্ত শুভ গ্রহ যখন উচ্চস্থানে অবস্থান করবে এবং শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ সময়, সব কিছু একদম শুভ যখন থাকবে তখন। এখন দেখুন, যখন একবার রথযাত্রায় জগন্নাথ রাজাপুরী, ওখান থেকে রথ ছাড়বেন, তারা রঞ্জিত মল্লিক এসেছিলেন, কম ভিড় হয়েছিল। তারপরে কোয়েল মল্লিক আসবে, খবর সে কাতারে কাতারে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। কাকে দেখতে? জগন্নাথ। যাই হোক, এসেছে, জগন্নাথ মুখটা দেখেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যখন কোনো বিশিষ্ট ব্যক্তি আসেন, যার প্রতি যাদের আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে, তাকে দর্শন করবার জন্য তারা কি করেন, আগে থেকে এসে ভালো ভালো জায়গাটা নিয়ে নেন, বা ঠিকভাবে যাতে দেখতে পারেন। ঠিক সেরকম সমস্ত গ্রহগণ তারা তো ভগবানের ভক্ত, তারা প্রভু আসবেন, আমাদের প্রভু আসবেন, তাকে দর্শন করব, তাই তারা একদম উচ্চ উচ্চ আসনে উপবেশন করে গেছে, যাতে প্রভুকে সঠিকভাবে দর্শন করা যায়, উপলব্ধি করা যায়। এই সমস্ত বর্ণনা দিয়েছেন। নীলাম্বর চক্রবর্তী কহিল, গণিয়া এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 মাসে ফাল্গুন, পৌর্ণমাসের সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বশ লক্ষণ। ষড়বর্গ অষ্টবর্গ আপনারা জানেন? জানেন? আমাদের এখানে বেদাগত বুঝান, কারণ উনি জ্যোতিষী, এসব আছে, ষড়বর্গ অষ্টবর্গ রয়েছে। অকলঙ্ক গৌরচন্দ্র দিলাধর শ্যাম, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, হরি হরি কৃষ্ণ নামে ভাসে ত্রিভুবন। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো আকুলতাই হচ্ছে ভগবানকে পাওয়ার একমাত্র লোভ। আমাদের হৃদয় সিংহাসনে ভগবান তোকে বসান, কিন্তু বসিয়ে তারপরে চলে যাবে। আজ বউ যে বসে আছে, তারপরে সে কি করতে হবে, অনেক সময় ধ্যান না দেওয়ার কারণে ভগবানের কাছে চলে যাচ্ছে। তো ভগবানকে পাওয়া খুব কঠিন, কিন্তু ভগবান তাকে পাওয়ার অত্যন্ত সহজ সরল ও সর্বোত্তম উপায় দিয়েছেন। এবং ভগবান তিনি সুলভ হয়ে গেছে, যদি সুদুর্লভ কিন্তু সুলভ হয়ে গেছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইতে জগতে নিষ্ঠা। ভগবান নাম রূপে অবতরণ করেছেন, এবং নাম যে কেউ যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারে।
অর্থাৎ যেখানে থাকি না কেন হৃদয় সিংহাসনে ভগবানকে আমরা স্থাপন করে আরাধনা করতে পারি। সেটাই একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা। ভগবান তো কৃপা করেছেন, সেই কৃপার যাতে আমরা মূল্য প্রদান করি, সেই মূল্যটা হচ্ছে একমাত্র শ্রদ্ধা এবং লোক। লোকটা হচ্ছে একমাত্র মূল্য। এইভাবে যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। জগন্নাথ মিশ্রকে যেখানে দেখা হয় সমস্ত লোকেরা পরিচিত অপরিচিত সকলেই এসে সম্মান করে প্রণাম করে, বস্ত্র দেয়, কেউ কেউ অর্থ দেয়, কেউ ধান শস্য আদি দেয়, চাল ডাল তরি তরকারি সব। এদিকে সচী মাতা ঘরে আছেন, অনেকে এসে দিয়ে যাচ্ছে, মানে দেব দেবীরা পর্যন্ত তার ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে এসে বিভিন্ন উপটোপ দিয়ে যাচ্ছে। এইভাবে জগন্নাথ মিশ্রের গৃহ একবারে এই সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু জগন্নাথ মিশ্র কি করলেন না, তিনি পুত্রের হচ্ছে কল্যাণের জন্য বিভিন্ন বিশেষ করে ব্রাহ্মণদেরকে দান করতেন এবং গরিবদেরকে দান করতেন। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগৎ হরিয়া লোক বলে হরি হরি, সেই হরি গৌর কৃষ্ণ ভূমি অবতরী। তাই হবে গৌর কৃষ্ণ অবতরণ করে গেলেন, গহনের ছলে ছলে হরিনাম করতে লাগলো, গঙ্গা স্নান করতে লাগলো, এবং সকলে হরি হরি করছে। আর যখনেরা হিন্দুকে হাস্য করে তারাও হরি হরি করছে। আর এদিকে মায়েরা নারীরা তারা হরিধ্বনি করছে আর উলুধ্বনি করছে, হরি গো উলুধ্বনি করুন। তো ছেলেরা যদি উলুধ্বনি করে সেটা ভালো, ছেলেরা করবে হরিধ্বনি, কিন্তু হরিধ্বনি মায়েরা করবে, দুটো অধিকার, হরিনামও করবে উলুধ্বনিও করবে। ঠিক আছে, শঙ্খধ্বনির কথা বলি। বলছেন যে মেয়েদের থেকে ছেলেরা যদি শঙ্খ বাজায় তাহলে জগতের বেশি কল্যাণ হয়। শাস্ত্র অনুসারে তাই হবে সকলেই অত্যন্ত প্রসন্ন। বলছেন 10 দিক প্রসন্ন হয়ে গেছে, নদী জল স্থাবর জঙ্গম সকলেই প্রসন্ন। কেন যে প্রসন্ন অনেক বুঝতে পারে। অনেক সময় হয় না যে জগতে যখন অশুভ প্রভাব পড়ে, জগতে বলুন কি পাড়া পড়শিতে অশুভ প্রভাব, কি ঘরের মধ্যে অশুভ প্রভাব, সংসারে প্রভাব পড়ে, অশুভ প্রভাব পড়ে, একে বলে নেগেটিভ এনার্জি। মানে কিছু ভালো লাগে না, মনটা যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছে, ভগবান থেকে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, বিভিন্ন চিন্তার উদয় হচ্ছে। আবার কিছু কিছু সময় আছে শুভ প্রভাব বা শুভ স্থানে এগুলো তার একটা প্রভাব পড়ে। যেমন একটা আছে অন্নগত দোষ আছে, অন্নগত অন্ন গুণ আছে। অন্ন খেয়ে অনেক রকম চিন্তা আছে, আবার অন্ন প্রসাদ পেয়ে ভালো চিন্তা করতে হয়। কারণ ব্যক্তি সান্নিধ্য, এগুলো জনসংঘর্ষ, অসৎসঙ্গ, আবার সেই সঙ্গে সঙ্গে সৎসঙ্গ, দুটো প্রভাব। এবার ভূমিগত দোষ, ভূমিগত গুণ। ভূমি এমন জায়গায় ভূমিতে যাবেন, মানে একটা স্থানে যেখানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, ঘুম হবে না, রাত্রে ঘুমাবে বিভিন্ন রকম স্বপ্ন দেখবে। হ্যাঁ, কোথাও কোথাও তো মানে ভূত প্রেত অনেক রকম চিন্তা উপদ্রব করবে। পুণ্যস্থানে গেছেন তো
যেমন গঙ্গোত্রীতে বা সমুদ্র পূর্ণ স্থান গঙ্গোত্রী, সেখানে অনেক ভূতের প্রভাব আছে। তাই ভূমিগত দোষ রয়েছে, আবার গুণও রয়েছে। তো আজকে কি যে আনন্দ, কেন যে আনন্দ আমরা পাচ্ছি কেউ বুঝে উঠতে পারছে না, কিন্তু হৃদয় আনন্দ। এর দিকে তাকাচ্ছি, ওর দিকে তাকাচ্ছি, সবাই প্রসন্ন। নদী, জল, গাছপালা সব সুন্দর, হাওয়া বইছে, পরিবেশ। এখন অনেক সময় হাওয়া দেখবে রুক্ষ লাগে, শরীরের জন্য ভালো লাগে না। কারো কারো ওই হাওয়াটা ভালো লাগছে, কিন্তু অন্যের ভালো লাগে না, তার মানে তার দোষ আছে, সমস্যা আছে। বলে না আমার হাওয়াটা ভালো লাগছে না, কেমন যেন শুকনো শুকনো লাগছে, প্রভাব। তো নদী, জল, লজ, দ্বীপ, স্থাবর, জঙ্গম সকলেই প্রসন্ন। কেউ বুঝতে পারছেন, কেউ বুঝতে পারছেন। এদিকে শান্তিপুরে অদ্বৈতাচার্য প্রভু তিনি আনন্দে একটা নৃত্য করছেন হরিদাস ঠাকুরকে নিয়ে, আর কীর্তন করছেন, হুঙ্কার করছেন। তো হরিদাস ঠাকুর চিন্তা করছেন যে আমাদের প্রভু প্রতিদিনই নৃত্য কীর্তন করেন, কিন্তু আজকে ওনার যে ভাব, ওনার যে কীর্তন, ওনার যে নর্তন অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। কি ব্যাপার, মানে কথাই নাচতে নাচতে কথাই ঠাড়া ধরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এত আনন্দ কেন? তখন অদ্বৈত বলছে আছে আছে আনন্দের কথা আছে। এদিকে গ্রহান্ত সমাপ্ত হয়ে গেল, হরিনাম ভক্ত ছাড়া যাদের মুখে সারা জীবনে হরিনাম হতো না বা বছরে হতো না, তারা আজকে হরিনাম করছিল গ্রহণের ছলে, সেটাও গেল। যখন হরিনাম সকালে করেছিলেন তখন হাসতে হাসতে শশীনন্দন গৌরহরি অবতরণ করলেন, আর হরিনাম বন্ধ হয়ে গেল, গৌরহরি ক্রন্দন করতে শুরু করলেন। কেন ক্রন্দন করছেন? হরিনাম শুনতে পাচ্ছেন, জীবের দুঃখে দুঃখী, তাই তিনি ক্রন্দন করছেন। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন কারণে জীবে কৃষ্ণ নাম দিয়া। নরোত্তম দাস ঠাকুরের পদ আছে, কয়ে কি, ক্ষয়ে কি, গয়ে কি, সব আছে। প্রেমানন্দ ঠাকুরের অ আ ক, অ আ হস্য দীর্ঘ সব আলাদা আলাদা আছে। মহাপ্রভুর বিষয়ে বর্ণনা রয়েছে। তো তারপরে তো খবর পেয়ে গেলেন, আর অদ্বৈত আচার্য সব জানতেন, তাই তিনি এই শিশুর জন্য সব কিছু তৈরি করে রেখেছিলেন, সমস্ত আভরণ, তারপরে বস্ত্র, তার মায়ের জন্য, তার বাবার জন্য বা আত্মীয় সকলের জন্য তিনি তৈরি করে রেখেছেন। শান্তিপুরের ধুতি, শান্তিপুরের শাড়ি খুব নাম করা। আপনারা শান্তিপুরের শাড়ি পরেছেন? হ্যাঁ, কারা কারা পরেননি হাত তুলে পরেন, পরেছেন কারা কারা? কয়েকজন। শান্তিপুরের শাড়ি পরবেন, খুব ভালো শাড়ি। এখন বর্তমানে যাই না, খুব কাপড় নাম করেছিলাম। তারপরে হ্যাঁ, অদ্বৈতাচার্য কি করলেন, সচি মায়ের জন্য যে শাড়িটা আর জগন্নাথ মিশ্রের জন্য ধুতি স্পেশাল অর্ডার দিয়েছেন। কান্তিকে বলে দিয়েছেন সোনার জড়ি দিয়ে কাজ হবে। সচি মায়ের যে শাড়িটা সোনার জড়ি দিয়ে কাজ হয়েছে, জগন্নাথ মিশ্রের যে ধুতির পাটটা সোনার জড়ি দিয়ে তৈরি হয়েছে। আর মহাপ্রভুর শিশুর জন্য তার বস্ত্রটার কথাই কত কিছু এখানে বর্ণনা রয়েছে, দেখবেন খুব সুন্দর বর্ণনা। তো সমস্ত ভক্তবৃন্দের অনুরোধে এবং মদন মোহনের আশীর্বাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বৃদ্ধ বয়সে, তার হাত কাঁপছে, তিনি এই সমস্ত বর্ণনা দিয়েছেন। আর বর্ণনা দিয়ে তিনি অবাক হয়ে যাচ্ছেন যে আমার পক্ষে কি করে সম্ভব এসব বর্ণনা দেওয়া। তিনি বলছেন এটা আমি লিখছি না, প্রকৃতপক্ষে
চোখে মহাপ্রভুই আমাকে লেখাচ্ছে। আমি শুধুমাত্র ওই যন্ত্র, আমি যন্ত্র, আর মহাপ্রভু হচ্ছেন যন্ত্রী, তিনি ব্যালেন্স। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপ কাম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরি ধ্বনি হয়। যেমন সূর্য বা চন্দ্র পূর্ব দিগন্তে উদিত হয় এবং অন্ধকার দূর করে, ঠিক সেভাবে এই পূর্ব দিগন্ততে মহাপ্রভু তিনি উদিত হলেন। আর উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? পাপ, তাপ, তম দূরীভূত হয়ে গেল। ত্রিজগতের উল্লাস, কিসের উল্লাস? জগভরি হরিধ্বনির মাধ্যমে উল্লাস, অন্য কিছু নিয়ে উল্লাস না, হরিকে কেন্দ্র করে উল্লাস। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে, দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান। তো চন্দ্রগ্রহণ হতে দেখে অদ্বৈত আচার্য হরিদাস তৎক্ষণাৎ গঙ্গা ঘাটে গিয়ে মহানন্দে গঙ্গা স্নান করিলেন। চন্দ্রগ্রহণের ছলে পাইয়া উপরাগ ছলে, আপনার মনওয়ালে ব্রাহ্মণের জীবনদান, ব্রাহ্মণদের তিনি দান করলেন। জগত আনন্দময় দেখি মনে সবিস্ময়, খারে খারে কহে হরিদাস, তোমার ওই সনরঙ্গ মোর মন তর সঙ্গ, দেখি কিছু কার্যে আছে বাস। তোমার হচ্ছে এইরকম নৃত্য রঙ্গ আমি দেখছি আর আমার মন প্রসন্ন, তা নিশ্চয়ই কোনো কার্য আছে। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুফল্লাস, যাই স্নান করিল গঙ্গা জলে, আনন্দে বিহল মন করে হরি সংকীর্তন, নানা দান করিল মন বলে। সবাই দান করছেন। এই মতো ভক্ত ততি, যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন, আনন্দে বিহল মন, দান করে গ্রহণের ছলে। হরি বল। যে দেশে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা রয়েছেন বা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরা রয়েছেন, তারা এই গ্রহণের ছলে ব্রাহ্মণ বৈষ্ণব তাদের দান করলেন। ব্রাহ্মণ সজ্জন নারী, নানা দ্রব্যে থালি হরি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুটি, দেখিবা লোকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। ব্রাহ্মণ, তারপরে ব্রাহ্মণী, সজ্জন, তারা সকলে থালা বলে বিভিন্ন প্রকার উপহার নিয়ে এই শিশুকে দেখবার জন্য এলেন এবং এসে শিশুকে দেখে খুব আনন্দ পেলেন। হাত তুলে আশীর্বাদ, বুক ভরে আশীর্বাদ, হৃদয় দিয়ে আশীর্বাদ করলেন। সাবিত্রী গৌরী সরস্বতী সচিরম্বা অরন্ধতী, আদিলত দেব নারীগণ, নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি, আশীষাবে করে দর্শন। সাবিত্রী, সাবিত্রী কার স্ত্রী? ব্রহ্মার স্ত্রী সাবিত্রী। তারপরে গৌরী শিবের স্ত্রী, সরস্বতী নারায়ণের স্ত্রী, বা এখানে বলছে বিষ্ণুদেবের স্ত্রী। নারায়ণের কয় পত্নী? চার, দুই, তিন, দুই, তিন, চার। চার কি বললেন? সরস্বতী কোথায় গেল? পাঁচজন হয়ে গেল, পাঁচজন হয়নি? লক্ষ্মী, লক্ষ্মী, তারপরে সরস্বতী, গঙ্গা, গঙ্গা, সরস্বতী, লক্ষ্মী আর তুলসী।
হরে কৃষ্ণ। চারজন, আর এখানে সরস্বতী। তারপরে শচী, শচী কার স্ত্রী? ইন্দ্র, ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী। এখানে জগন্নাথ দেশের কথা বলা যায়, এটা বলা হলো না, সব ব্রাহ্মণ বামনের বেশ রয়েছে শচী। আর রম্ভা, রম্ভা স্বর্গে তিনিও দেখতে পেয়েছিলেন। এখানে কিন্তু তাই বলেছেন। তারপরে অরুন্ধতী, অরুন্ধতী হচ্ছে বশিষ্ঠের পত্নী, হচ্ছে কর্দমমণির কন্যা, কপিল দেবের দিদি, কপিল দেবের দিদি, ভগবান কপিল দেবের দিদি। এই 9 জন কন্যা হয়েছিল, 9 জনকে দিয়েছে। তারপরে এসে আমাদের অনুসয়া, সতী অনুসয়া আছে না, তিনি হচ্ছেন এই কপিল দেবের বড় বোন। এইভাবে অন্তরিক্ষ দেবগণ গন্ধর্ব সিদ্ধ চরণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত। অন্তরিক্ষ দেবগণরা তারা স্তুতি করছেন, তারপরে চারণ, তারপরে যারা কি বলে গন্ধর্ব অপ্সরা, সকলে কেউ গান করছে, কেউ নাচছে, কেউ বাজনা বাজাচ্ছে, সকলের মানে আনন্দ। নর্তক বাদক ভাট নবদ্বীপে যারা নাট, সবে আসি নাচে পাইয়া পেল। নর্তক বাদক ভাট মানে যারা একটু অন্য ভাষার কথা বলে, এরা এই শচী মাত্রা দিয়ে এসে, শচী নাগনায় এসে যে নাচতে জানে একটু নেচে দিল, যে গাইতে জানে একটু গেয়ে দিল। তো সবাই একটিতে এরকম করেছে। যেমন দেখবেন এখন রীতি আছে যে ঢাকি বা ব্যান্ড পার্টি, তারা কি করে, কোন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে তো মন্দিরের সামনে গিয়ে একটু একটু অন্তত ঢাক বাজিয়ে, যে মাসি বা ব্যান্ড পার্টি একটু 2 মিনিট বাজিয়ে 1.5 মিনিট বা ভগবানের মন্দিরের সামনে পাবে। তো হরি বলি রাধিগণ, কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারী পারবল। পণ্ডিত লোক দুঃখ শোক প্রমোদ পুরিত লোক, বিশ্ব হইলা আনন্দে জীবন। কে যে আসছে, কে যে যাচ্ছে, কে নাচছে, কে বাইছে, কে গাইছে, তার কোনো সীমা নেই। আসা যাওয়া সব দেখছে। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস, আসি তারে করে সাবধান। করাইলে যত কর্ম জিয়া ছিল বিধধর্ম, তবে মিশ্র করে নানা দান। আচার্য রত্ন হচ্ছে মহাপ্রভু মেশো আর শ্রীবাস ঠাকুর, দুজনে তারা এসে জগন্নাথ মিশ্রকে অনেক পরামর্শ দিলেন কিভাবে শিশুকে সাবধানতার সঙ্গে পালন করতে হবে। তারপরে জাত কর্ম ইত্যাদি সব হয়ে গেল, অনেক উপহার নিয়ে এলো, আর জগন্নাথ মিশ্র সব উপহার দান করলেন। যৌতুক পাইলা যত, ঘরে বা আসিল কত, সব ধন দেখতে দিল দান। যখন অর্থ গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। সবাই মান রক্ষা করলেন জগন্নাথ মিশ্র। শিবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্ধু হরিদ্রা তৈল খই কলা নারী গেল, দিয়া পূজে নারী অনরঙ্গে। তো মালিনী দেবী, সর্বজয়া দেবী আদি ব্রাহ্মণীরা তারা সিঁদুর, হলুদ, তেল, খই, কলা, নারকেল ইত্যাদি দিয়ে পূজা করলেন সতী মাতা। অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। আচার্য অর্থাৎ অদ্বৈত আচার্য সব কিছু প্রস্তুত করে রেখেছেন। যখন শুনলেন যে জগন্নাথ মিশ্রের পুত্র হয়েছে, তখন তার অদ্বৈত আচার্য তার পত্নী সীতা ঠাকুরানীকে এই সমস্ত উপহার দিয়ে দোলাই করে পাঠালেন। বলছেন কি কি দিলেন? সুবর্ণের কড়ি বৌলি, রজত মুদ্রা পাশলি, সুবর্ণের অঙ্গত কঙ্কন,
দুবাহুতে দিব্য শঙ্খ রজতের মলবঙ্ক স্বর্ণ মুদ্রা নানা হারগম। তিনি হাতের বালা দিলেন। তারপরে অঙ্গদ, অঙ্গদ মানে এখানে কঙ্কন, কঙ্কন হাতের চুড়ি, গলার হার আদি সোনার অলঙ্কার এবং পাশুলি, পাশুলিটা জানি না কেউ জানেন পাশুলি? হ্যাঁ, আঙুলে পড়ে যেটা গলায় গোল করে যেটা থাকে পাশুলি, বেশ মোটা। তারপরে মলবঙ্ক, মলবঙ্কটা মানে পায়ে, তার মানে আঙুলে যেতে পারে নাকি পায়ে গোল করে যেতে, গোল করে। এটা তোড়া ঠিক নয়, এটা গোল করে ছেলেদের থাকে, মেয়েদের থাকে গোল করে, নুপু সব জায়গায় থাকে। তারপরে রূপার অলঙ্কার, এগুলো রূপার অলঙ্কার, ঠিক আছে। ব্যাঘ্রনক হেম জড়ি কোটি পট্ট সূত্র রড়ি অষ্টপদের যত আভরণ চিত্তবর্ণ পট্টশালী বুনিপেত পট্ট পাড়ি স্বর্ণরৌপ মুদ্রা বহুধন। বাঘের নখ, সোনার যে সুতো দিয়ে এভাবে জড়ানো আছে, সোনায় বাঁধানো বাঘের নখ। বাঘের নখ শিশুদের দেয় কেন? না, যাতে ওই ডাকিনি সাকিনি এইসব ভয় করতে না পারে। আপনারা নিশ্চিন্তের দিকে লক্ষ্য করেছেন? হ্যাঁ, বাঘের নখ দেওয়া আছে। হ্যাঁ, এরকম ভাবে আছে। আরেকটা দেখেছেন এখানে লেখা আছে, তাহলে ওম বলে লেখা আছে না, ক্লিন বলে লেখা আছে। ক্লিন সংস্কৃত লেখা আছে। রেশমি সুতার কোটিবন্ধ, হাত ও পায়ের নানা রকম আবরণ, সুন্দরভাবে ছাপানো রেশমি শাড়ি এবং বুনা রেশমের পাড় বিশিষ্ট শিশুর পোশাক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ধনরত্ন নিয়ে এসে তিনি এই শিশুটিকে উপহার দিয়েছিলেন। তিনি শিশুটিকে উপহার দিয়েছেন। তিনি মানে কে? হ্যাঁ, সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী কে? অদ্বৈত গৃহিণী, রামচন্দ্রের গৃহিণী। তো যেমন হচ্ছে আমাদের একটা কীর্তন আছে, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তমা। ওই রামচন্দ্র কে? হ্যাঁ, রামচন্দ্র কবিরাজ, ভগবান রামচন্দ্র না, রামচন্দ্র কবিরাজ। দুর্বাধান্য গরচান হরিদ্রা কুঙ্কুম চন্দন মঙ্গলদ্রব্য পাত্র ভরিয়া বস্ত্রগুপ্ত দলাচড়ি সঙ্গে লইয়া দাসী চেড়ি বস্ত্রালঙ্কার পেটারে ভরিয়া। তার দুর্বা ধান গোরচন হরিদ্রা কুমকুম চন্দন বিভিন্ন প্রকার মাঙ্গলিক দ্রব্য পাত্র ভরে বহু প্রকারের বস্ত্র অলঙ্কার একটা বড় বাক্সে ভরে কাপড়ের ঢাকা পালকিতে চড়ে দাসী সহ সীতা ঠাকুরানী জগন্নাথ মাসি জগন্নাথ মিশ্রের বাড়িতে উপস্থিত হলেন। তখনকার দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ। পালকিতে চড়ে, পালকি ঢাকা থাকে, দাসী যারা সব আগে চলতে থাকে, তো পিছনে চলতে থাকে, এভাবে চলতে লাগলেন। সীতা ঠাকুরানী সফলতার পরিবৃত হয়ে সমস্ত বস্ত্র ভূষণ আভরণ সব নিয়ে এই শিশুকে উপহার দিলেন বা দর্শন করতে গেলেন। ভোগ্য ভোজ্য উপহার সঙ্গে লইল বহুহার সচিগৃহ হইল উপমানিত। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গুরুকুল গান বর্ণমাত্র দেখি বিপরীত। আর দেখছেন যে সব ঠিক আছে, একদম তো কানাই আমাদের, শুধু বর্ণটা বিপরীত। কানাইয়ের বর্ণটা কেমন? কানাইয়ের বর্ণ কেমন? জল ভরা মেঘের মতো, একটা বর্ণনা। ঠিক আছে, আরেকটা বর্ণনা আছে অতসী ফুলের মতো।
আরেকটি বর্ণনা তমাল বৃক্ষের মতো। তো জয়দেব গোস্বামী বর্ণনা করছেন, চন্দন চর্চিত নীল পলে পীত বসন বর্ণমান। তো তাহলে নীল হচ্ছে বর্ণ। নীল মানে এরকম ঠিক নীল নয়, বা একদম কালো নয়। তো জাগতিক উদাহরণের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে বুঝতে পারি বা একটু ধারণা করতে পারি। এখানে বলছেন স্বর্গ মানে সীতা ঠাকুরানী দেখছেন, তার দৃষ্টিতে বর্ণনা হচ্ছে। সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমাভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী বাৎসল্য প্রেমে তার হৃদয় ভরে গেল। কেমন দেখছেন? প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সুন্দরভাবে গঠিত। না চোখটা একটু ছোট ছোট, চোখটা একটু টেরা, বা এখানে নাকটা একটু থোবড়া, না, প্রত্যেকটা অঙ্গ একদম সুন্দর। এই যে জাপানি, চাইনিজ নাক মোচার ভালো লক্ষণ না, ভালো লক্ষণ। তারপরে সর্বাঙ্গ সুলক্ষণ যুক্ত। তো চৈতন্য চৈতন্যতে সব এই আদি লীলার সপ্তম হচ্ছে পরিচ্ছেদে বর্ণনা রয়েছে যে ভগবানের মানে গৌর সুন্দর বা কৃষ্ণের 32টা অঙ্গ মানে 32টা লক্ষণ রয়েছে। 32টা, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা বিস্তৃত, কোনটা রক্তিম, সমস্ত বর্ণনা রয়েছে। সামুদ্রিক শাস্ত্র অনুসারে ভগবানের 32টি শরীরের লক্ষণ রয়েছে। তো সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন, বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয় পরিবর্তিত হল। দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকেনি শাকেনি হইতে, শঙ্কা উপজিল শীতে, ডরে নাম থইল নিমাই। হইব সাধারণত প্রচলিত কথা আছে, নিমাই নাম কেন? নিম গাছের তলায় নাকি জন্ম হয়েছিল, তাই তার নাম নিমাই। কিন্তু প্রকৃত অর্থ এখানে দিয়েছেন হচ্ছে ডাকিনি শাকিনি বলে কিছু অপভূত আছে, অপদেবতা হবে। তো তারা কি করে? শিশুর উপরে প্রভাব ফেলে। তো এই জন্যে তাদের এই অশুভ প্রভাব যাতে এই শিশুর উপর না পড়ে, তাই নামটা দিয়ে দিল নিমাই। আর নিম গাছে দেখবেন কখনো ভূত থাকে না। বাড়ির কাছাকাছি নিম গাছ লাগানো, নিমের অনেক উপকারিতা, মানে সব কিছু উপকার। নিমের ডাল থেকে, ছাল থেকে, তারপরে রস থেকে, পাতা, তারপরে ফুল, তারপরে ফল, ফলের থেকে অনেক ওষুধ তৈরি হয়, ফুলের থেকে। এখানে সেটাই বলছেন, সীতা ঠাকুরানী দুর্বা এবং ধান মাথায় দিলেন, দিয়ে আশীর্বাদ করলেন। তোমরা দুই ভাই ছিল, পাশে আরেকজন ছিল, তার নাম কি? হরে কৃষ্ণ। তার নাম কি? বিষ্ণু। দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে বললেন তোমরা চিরজীবী। এই আশীর্বাদ যে করলেন, এটা ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, তার চিরজীবী। অনেক সময় কানা ছেলের নাম পথলোচন। কানা ছেলের নাম পথলোচন রাখলে কি হবে? কানা কাকে বলে? হ্যাঁ, যে দেখতে পায় না, যার একটা চোখ নেই তাকে বলে কানা, যার দুটো চোখ নেই তাকে বলে অন্ধ। ঠিক আছে? তো
বাবাকে সে দিব্য জ্যোতি দেখে খুব আনন্দ পেলেন এবং ধান দুর্বা মাথায় রেখে হাত দিয়ে বললেন তোমরা চিরঞ্জীবী হও। তা আপনাদের কাছে যদি কেউ আসে যে মাতাজি প্রভু একটা আশীর্বাদ করেন, আপনারা কি করেন আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতিরস্তু, এটাই হচ্ছে আশীর্বাদ। ডাকিনী শাকিনী হইতে সংখ্যা উপজিল ছিলে ডরের নাম ছিল নিমাই। নাম রাখলেন পুত্র মাতা সুনন্দিনী, ছিল বস্ত্র বিভূষণী, পুত্র সহ বিশ্বরে সম্মানী। সচি মিশ্র পূজা লইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। তো পুত্র এবং মায়ের স্নান দিন কবে হয়? কবে হয়? কতদিন হয়? আপনাদের পুত্র নেই নাকি? যাদের যাদের পুত্র আছে, পুত্র কন্যা যাই হোক, কতদিনে হয়েছিল? হ্যাঁ না না, পুত্র জন্মানোর পরে একটা স্নান করে না, কয়দিন হয়? সেটাই বলছি, 21 দিন। 21 দিন একই তো নাকি? না কারণ দ্বিমত আছে। হ্যাঁ 21 দিনে, 21 দিনে জানতে পারলাম আমরা 21 দিনে হয়। দ্বিমত থাকলে বলুন, আমি তাহলে সেটাও জানতে পারবো যে কেউ কেউ 15 দিনে পারে, কেউ 21 দিনে পারে, এরকম কিছু আছে নাকি? 10 দিন, 6 দিনে হয়ে যায়, 6 দিনে একবার হয়, তারপর 21 দিনে হয়। ঠিক আছে দাদা, এখানে বহুপাত লিখেছেন, দেখুন বহুপাত লিখেছেন, দেখুন শিশুর জন্মের 5 দিন পরে অথবা 9 দিন পরে মাতা গঙ্গায় স্নান করেন অথবা কোন পবিত্র স্থানে স্নান করেন। এটিকে বলে নিষ্কাম। 21 দিন নাই তো, এটা যা দিয়েছে আমি সেই বলব। আজকাল সূতিকাটি হচ্ছে হাসপাতাল, কিন্তু পূর্বে প্রতিটি সম্ভ্রান্তকে একটি ঘর আলাদা করে রাখা হতো, যেখানে প্রসূতি সন্তান প্রসব করতেন এবং শিশুর জন্মের 9 দিন পর মাতা নিষ্কামন অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে আসতেন। দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নিষ্কামন। শুনুন ভালো করে, শুনুন আগে, ধৈর্য ধরুন, ধৈর্য। ওনার মন পছন্দ হচ্ছে না, ওপরে কাপড়ের পছন্দ হচ্ছে না। পূর্বে বিশেষ করে বঙ্গে উচ্চবর্ণের মানুষেরা শিশুর জন্মের 4 মাস পর্যন্ত পৃথকভাবে থাকতেন। 4 মাস পর মাতা প্রথম সূর্যোদয় দর্শন করতেন। পরবর্তীকালে উচ্চবর্ণের লোকেরা, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যেরা এই প্রথাটিকে সংক্ষিপ্ত করে 21 দিন এবং শূদ্রদের জন্য 30 দিন করা হয়। ঠিক আছে? হ্যাঁ, তখন মনে ধরেছে। কর্তা ভাজা ও সতীমা সম্প্রদায়ের সংকীর্তন সহকারে হরিলুট দিলে মাতা ও শিশু তৎক্ষণাৎ পবিত্র হয়ে গেছে। এটা আবার তাদের কর্তা ভাজা একটা সম্প্রদায় আছে, অপসম্প্রদায়। আবার সচিমা বলে একটা সম্প্রদায় আছে, এখানে নেই, সেটা বাংলাদেশে আছে। সতীমা, সতীমা এই সম্প্রদায় কি না, হরি বলে হরিলুট দিলে ব্যাস পবিত্র। পুত্র সহ শচী দেবী জগন্নাথ মিশ্রকে সীতা ঠাকুরকে সম্মান প্রদর্শন করেছিলেন। তেমনি সীতা ঠাকুরকে যখন গৃহে ফিরে যাচ্ছিলেন তখন শচী দেবী জগন্নাথ মিশ্র তার পূজা করেছিলেন। বঙ্গের সম্ভ্রান্ত পরিবারে সেটি ছিল প্রথা। এইভাবে সকলে দেখতে এসেছে, সকলে উপহার নিয়ে এসেছে। দিন রাত সবসময় আনন্দ, আর আনন্দ হচ্ছে বলছেন ওই যে প্রভু সতী ঘরে কৃপায় রইল অবতারে, যে ইহা পরে শ্রবণ। আর দুটো প্রয়োগ করেছে। ওই যে শ্রী জগন্নাথ, ওই যে সতী জগন্নাথ পুত্র প্রায় লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত। ধন ধান্যে ঘরে ঘর, লোকমান্য কলে ঘর, দিনে দিনে হয় আনন্দিত।
মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসে মিলে তত, বিষ্ণু প্রীতি দিয়ে করে নাম। মিশ্র মহাশয় বৈষ্ণব শান্ত, অর্থাৎ শান্ত মানে কি, তার জগতে কোনো পিপাসা নেই। তিনি অলম্পট, তিনি শুদ্ধ, তিনি শান্ত। শান্ত মানে তিনি সমস্ত ইন্দ্রকে মানে বহিরিন্দ্রকে দমন করেছেন, শান্ত মানে অন্তরিন্দ্রকে দমন করেছেন। ধনভোগে তার অভিমান নেই, তাই যা কিছু তিনি পেয়েছিলেন সব ভগবানের প্রীতির জন্য দান করেছেন। লগ্ন গণি হর্ষমতি নীলাম্বর চক্রবর্তী, করতে কিছু কহিল বিশ্বরে, মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসার। জগৎ উদ্ধার করি হয়েছে প্রভু সতী ঘরে, কৃপায় কইল অবতারে, যেই ইহা করে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয় সদয়, সেই পায় তাহার চরণ। হরি বল। যারা যারা শুনেছেন মন দিয়ে, তাদের গৌরাঙ্গ মহাপ্রভু সদয় দয়া করবেন। যারা ঘুমিয়ে গেছেন তাদের মহাপ্রভু কত দয়া করবেন জানেন। বলছেন, পাইয়া মানুষ জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম হেন জন্ম তার ব্যর্থ হইল, যে মনুষ্য জন্ম পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গুণগান শ্রবণ করে না, তার মনুষ্য জন্ম ব্যর্থ। পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিশ্ববর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি হইল। অমৃতের পাত্র পেয়ে গেল, তো সেই অমৃতের পাত্রকে পরিত্যাগ করে যে বিষ গর্তের যে জল পান করছে, তো তার কি হবে? মনুষ্য জন্ম বেকার হয়ে গেল। কেন সে জন্মগ্রহণ করে মরল না? যদি মরে যেত, গৌরাঙ্গ মহাপ্রভুর যে অমৃত ধ্বনি এটা হয়তো পেত না, কিন্তু বিষ গর্তের যে পানিটা তো পান করতে হতো না, হ্যাঁ, আর পরবর্তী জন্মে সে পেত। কিন্তু মনুষ্য জন্ম পেয়েও যে মহাপ্রভু এই অমৃতময় বাণী কথা শ্রবণ কীর্তন করল না, স্মরণ করল না, তার মনুষ্য জন্ম ব্যর্থ হয়ে গেল। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র সর্বরূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ শিরে বন্দে নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মান, যেহ করিল চৈতন্য চরিত, গোবিন্দ গোবিন্দ লীলা গুণী শুনিতে ভালোবাসিলা, তাতে মোর নাহি হইল চিত। হরি বল। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মান, যিনি চৈতন্য চরিত্র বর্ণন করেন, নাগদাস বলছেন। হরে কৃষ্ণ। জয় পতি পবন গৌর হরি কি জয়।